আমরা এই বাবা মার সাথে একটু কথা বলতে এলাম। এই সরো, আমাদের ঢুকতে দাও। না, তুমি এভাবে দরজা আটকে দাঁড়িয়ে আছো কেন? সরো এখান থেকে, সরো। না গো, সরবো না। আপনাদের কি চাই এখানে? ভেতরে গিয়ে কথা বলি। আচ্ছা, এইভাবে দরজায় দাঁড় করিয়ে রাখার কোনো মানে আছে? রাঙাবউ, ওদের জানিয়ে দাও কারোর সঙ্গে আমাদের কোনো কথা নেই, ওরা আসতে পারে। আপনি শান্ত হন বেআইন মশাই। রাঙাবউ আছে, বেলা আছে, একটা কিছু ব্যবস্থা করবে। মা, আমরা তোমাদের সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ মা। আসতে পারো বললে তো হবে না মা, আমাদের কথা বলতে দাও। রাঙাবউ, সোনাদা কি বললো শুনতে পেলে তো তুমি বোধহয়? সরো এবার, আমাদের যেতে দাও, সরো। কি হচ্ছেটা কি? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। এখানে নয়, ওখানে চলো 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 চলো। এদিকে নয়, ওদিকে 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 চলো 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 ওদিকে চলো চলো। কি চলুন চলুন, এদিকে নয় ওদিকে, ওদিকে কথা হবে, চলুন। बाप रे बाप, बहुत जोर बचे समझी जी। वो लोग अगर जान जाता कि मैं आप लोग के साथ मिला हूँ, मकान पाने में बहुत परेशानी होती। মশাই, রাঙাবউ ওদের নিয়ে গেছে ওই দিকটায়। হ্যাঁ, আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি এ ফাঁকে বেরিয়ে যান, বাড়ি যান। ডান দিক, ও ডাইনা ডাইনা, ডাইনেটা ধরে যাবেন। ওই ডাইনের পথটা ওরা চেনে না। আচ্ছা ঠিক, আমি বেরিয়েছি। ঠিক আছে, সাবধান। আপনারও না এই বাচ্চাদের দিকে খুব সাবধান থাকবেন। হ্যাঁ, আপনি রওনা হয়ে পড়ুন, আসি তাহলে। কখন চলে আসবে? আসুন, ডাইনে ডাইনে ধরে, ডাইনে। কত মশাই এসছে যখন, একটা কিছু ঘোট পাকাবে বলি এসছে এরা। চিন্তা হচ্ছে গো, রাঙাবউ একলা গেল, ভারী চিন্তা হচ্ছে কত মশাই। সোজা ওদিকে, এদিকে কিচ্ছু নেই, ওদিকে। কিন্তু একটা লিমিট আছে। আমরা এখানে আমাদের বাবা মার সাথে কথা বলতে এসেছি, তুমি বার করে দেওয়ার কে? আপনারা যা অন্যায় করেছেন ওনাদের সঙ্গে, এরপর আর কোনো কথা থাকতে পারে না। সেবারও তো ছুটিকে নিতে এসে কম অশান্তি করেননি আপনারা। এই শোনো, কি শুনবো? হ্যাঁ তুমি শোনো, আমরা তো তোমাদের কোনো ব্যাপারে থাকি না সোনাদি, তোমরা যা ইচ্ছা তাই করো। তাহলে আমাদের জীবনে কেন ঝামেলা বাড়াচ্ছ বলো তো? রাঙাবউ, তোমাকে পরিষ্কার একটা কথা বলে রাখছি, আজ একটা বোঝাপড়া না করে এখান থেকে আমরা কোথাও যাব না। তুমি নিজেকে ভীষণ চালাক মনে করেছো না? আমরা ভেবেছো কিচ্ছু বুঝি না। এই রে, ছদ্মবেশে গিয়ে যে পেটেন্টের কাগজটা হাতিয়ে নিয়েছে, বুঝে গেছে এরা। কি 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 বুঝেছো তোমরা? হ্যাঁ, আমরা যাই বুঝি না কেন, তোমাকে কেন বলবো? আমরা আমাদের বাবা মার সাথে কথা বলবো, তাকে বোঝাবো। তুমি কে? এই কদিন আগে বাড়ির কাজের লোক ছিল, এখন দেখো দারোয়ান হয়ে দরজা আগলাচ্ছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, মানে এখনো এসব কেন করছো তুমি? দেখো, বাবা মায়ের থেকে তো আর কিছু পাওয়ার নেই, এই ফালতু আদিক্ষেতা কেন দেখাচ্ছ? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না। পাওয়ার জন্য যে আপনারা সম্পর্ক রাখেন, নিজের মুখে স্বীকার করলেন তো। দেখেছো তো, দেখো দেখো মুখে কিরকম বড় বড় বুলি, দেখো দুবেলা দুমুঠো ভালো করে খেতে পায় না, অথচ কথার বেলা দেখো মুখ দিয়ে যেন ফুলঝুরি চড়ছে। আমি বলছি শোনো, এই রাঙাবউই নিশ্চয়ই বুদ্ধি করে ছবি তুলিয়ে ভিডিও করে আমাদের কোনোভাবে ফাঁসিয়েছে। এবার তোমরা আসতে পারো, যাও 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 যাও। কিরণ, চল তো। যাও। আরে 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 কি করছো কি? আরে এ কি এইভাবে কেন ঢুকে যাচ্ছেন আপনারা? আরে শোনো দে। কি বলতে এসেছো বলো? বাবা, এটা এটা এনেছিলাম, এগুলো তোমাদের জন্য। তোরা যে স্বার্থ ছাড়া মরার আগে আমাদের জলটুকুও দেবে না, সেটা আমরা খুব ভালোভাবে জানি। বলো কি চাই তোমাদের? আচ্ছা বাবা, তুমি এভাবে বলছো কেন বলো? দেখো, আসলে তুমি বাড়ি, ব্যবসা সবকিছু আগলে বসেছিলে, সেই কারণে আমরা যা করেছি বাধ্য হয়ে করেছি। বাবা, আমাদের
ওভাবে সংসার চালানো সত্যিই খুব অসম্ভব হয়ে উঠছিল। দাঁড়াও দাঁড়াও, তোমরা কোন কাজটা কেন করেছো তার কৈফিয়ত দিতে এসেছো আমাকে? দেখুন জেঠুমনির শরীর ভালো নেই, আপনাদের যা বলার বলুন, দিয়ে তাড়াতাড়ি দয়া করে এখান থেকে যান। রাঙাবু, তোমার উচিত ছিল এদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া। এদের ঢুকতে কেন দিয়েছো তুমি? আমি শোনো মা, তোমার একটা কথা বলি। আমি তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি না, আমি যা বলি সোজাসুজি বলি। একটা ভিডিও বানানো হয়েছে, যে ভিডিওটার জন্য আমার খুব অসুবিধে হচ্ছে, আমাদের খুব অসুবিধে হচ্ছে। সে তো হবেই, স্বাভাবিক, কারণ তোমাদের স্বরূপ প্রকাশ পেয়েছে। তোমরা কিরম মানুষ তা সবাই জানতে পেরেছে, অসুবিধা তো হবেই। বাবা একটা কথা বোঝো, দেখো তোমরা ওখানে থাকো না, ওখানে আমরা থাকি। লোকজনের কথা শুনতে শুনতে আমাদের প্রাণ অষ্টাগত হয়ে উঠছে। বাবা কেন বেকার আমাদের বিরক্ত করছো বলো তো? দেখুন বাবা, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন আপনারা। আমার একটা জোয়ান মেয়ে রয়েছে, লোকজনের কথার ঠেলায় বাইরে একেবারে পা দিতে পারছে না মেয়েটা। বাবা মা দেখো দেখো, এরকম ভুলভাল কাজ করো না, এগুলো তোমাদের মানায় না। অবশ্য আপনারা যেটা করছেন সেটা আপনাদেরকেই মানায়, আপনারা তো এরকমই। এই শোনো, তোমার সঙ্গে আমরা কোনো কথা বলতে এখানে আসিনি, বেশি ট্যাকুস ট্যাকুস করে কথা বলতে আসবে না। দেখো শোনা বউ, এই সংসারটা আমার আর রাঙা বউয়ের, এখানে তুমি নাক গলাতে আসবে না, বুঝতে পেরেছো? আচ্ছা মা দেখুন, এত কথা বলার তো দরকার নেই, এত কথা বাড়িয়ে কি লাভ বলুন? তার থেকে বরং নিজেদের ব্যাপার নিজেদের মধ্যেই আমরা মিটিয়ে নিই না। আপনারা বরং আরেকটা এরকম ভিডিও বানিয়ে বলুন আপনারা নিজেরা বাড়ি থেকে চলে এসেছেন। আমরা তাড়িয়ে টাড়িয়ে দিয়েছি, এসব কথা বলার কি দরকার বলুন তো? তাহলেই ঝামেলাটা মিটে যায়, ব্যাস। সত্যি সোনাদি, তোমাদেরকে যত দেখছি তত অবাক হচ্ছি গো। এত অন্যায় করার পরেও এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাটা বলছো, তোমাদের বাঁচছে না? আমাদের ছেলেরা সত্যি, ছেলে বউরা সত্যি নির্লজ্জ, একেবারে নির্লজ্জ। মানে অন্যায় করে সেটা আবার মুখ বাজিয়ে বলতে আসে। ভদ্রভাবে কথা বলছে, সেটা তোমাদের ভালো লাগছে না? না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, এই মুহূর্তে বেরিয়ে যাবে। পরিষ্কার করে শুনে রাখো, এতদিন যখন কর্তামশাই তোমাদের বিরুদ্ধে কথা বলতেন তখন আমার ভালো লাগতো না, না লাগতো না, আমি তোমাদের হয়ে কথা বলতাম। কিন্তু আজকে না, হ্যাঁ আজকে আমার লজ্জা করছে। তোমাদের মতো কুলাঙ্গারকে পেটে ধরেছি বলে আজকে আমার ঘেন্না করছে। ছি ছি ছি। আমি মা হয়ে তোমাদের বলছি, তোমাদের সঙ্গে আমরা কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। মা বাড়াবাড়ি করো না। দাঁড়া না, দাঁড়া দাঁড়া, উত্তেজিত হচ্ছিস কেন? মা শোনো, তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওই সম্পর্ক রাখতে চাইবো না বললে তো আর সম্পর্ক রাখা যাবে না, এটা হবে না। যত যাই হোক তোমরা আমাদের বাবা মা, মাথায় রাখতে হবে। আর জানি যে এই ভিডিওটা তোমরা ইচ্ছে করে বানাওনি, এটা বানিয়েছো এই রাঙা বউয়ের বুদ্ধিতে। যাতে আমাদের বিপদে ফেলতে পারো, আমাদের উপর প্রতিশোধ নিতে পারো, সেই কারণে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা কাজ করো, একটা পাল্টা ভিডিও করে তোমরা ক্ষমা চেয়ে নাও। তাহলেই মিটে যায়। নাহলে একটা কথা খুব পরিষ্কার করে মাথায় রেখো, এই যে তোমাদের এখানে সব সংসার পেতে বসা না, সব ঘুচিয়ে দেবো আমি। না বল, আরো ভালো করে বল, সবাই শুনুক, তোদের মুখ থেকে আরো কি কি কুকথা বেরোতে পারে বল। সব আছে এখানে, সব কিছু রেকর্ডিং আছে। আশা থেকে এখন যে শাসাচ্ছি সব কিছু রেকর্ডিং আছে।
ঘোষবাবু এর এসে থেকে অকারণ অশান্তি করে যাচ্ছে। সবটাই দেখলাম বাকি, এবার সবাই বাকিটা দেখবে। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, ভালো ভালো যদি এখান থেকে না বেরিয়ে যাস তাহলে কিন্তু এক্ষুনি ভিডিওটা আপলোড করে দেবো। বেরিয়ে যা বলছি এখান থেকে। আচ্ছা বড় কথা, তুই যেখানে দাঁড়িয়ে আছিস না, এখানে দাঁড়িয়ে এক হাঁক দিলে বস্তির সমস্ত লোক জড়ো হয়ে যাবে, সেটা ভাল লাগবে? আমাদের লোকের সঙ্গে যদি পাঙ্গানিতে আসেন না, আমরা কিন্তু সহ্য করবো না। সোনাদা চেপে যা, এখানে বেশি কিছু করলে হিতে বিপরীত হতে পারে। চল। এই দাঁড়াও, এসব নিয়ে যাও। আমার এই সংসারে কারো ভিক্ষের দান থাকুক সেটা আমি চাই না। এইগুলো তোলো, নিয়ে দূর হও এখান থেকে। ও বড় মা, একবার তাকান, আমার দিকে তাকান। আপনি না সাহসী মা, আপনার চোখে এমন জল মানায় না। চোখ মুছুন, চোখ মুছুন। বলছি যেটুকুনি এত উতলা হয়েও না, দেখো তোমার শরীরটাও তো। ঠিক আছে ঘোষ, আমি ঠিক আছি, তোমরা চিন্তা করো না। এখন আর ওদের কোনো কিছুতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। সোনাদা, এবার কি হবে? হ্যাঁ গো, পাড়া দিয়ে তো আর যাওয়া যাচ্ছে না, বাড়ির মধ্যে ঢোকা যাচ্ছে না পাড়া দিয়ে। লোকজন এসে যখন তখন হামলা করছে, মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে একেবারে। ছি 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 ছি। ঠিক বলেছিস কিরণ, এবার কিছু করতে হবে, এবার থাকা যাবে না। এরপর তো পাড়ার লোক বাড়ির ভেতর ঢুকে ঢিল ছুড়বে। তো মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। শোন, আমাদের না একবার কাকাবাবুর সঙ্গে বসতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা বেচে দিতে হবে, বুঝলি? এই বাড়ি ঘর থেকে না নামানো অবধি আমাদের নিস্তার নেই। চল। জেঠুমনি, মেশিন তৈরি ব্যাপারটা না একেবারে পাকাপাকি হয়ে গেছে। এই দেখো, এই দেখো ডিজাইনটা, এই যে সবটাই রেডি হয়ে গেছে। শুধু এই সাইডের অংশগুলো যেখানে ধরো কোন কোন মেটেরিয়ালস গুলো বসবে সেগুলো তো বসাতে হবে। আর এসব কথা থাক, এগুলো ধরো 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 ধরো, তাড়াতাড়ি ধরো, ধরো না। ও বাবা, এত সব কি নিয়ে এলে গো রাঙাবো? এত কেন? আরো কেউ আসবে নাকি? পাখি, পাখি, পাখি। আরে তোমরা চলে এসছো, এসো এসো এসো। না না, আগে বলো কি হয়েছে, আমাদের হঠাৎ ডেকে পাঠালে? আরে আগে বসো তো, খাবে তো নাকি? গরম তেলে ভাজা এনেছি তো। সে তো খাবই, কিন্তু এই মেয়ে কি করতে চাইছে বলুন তো মেসমশাই? দেখো, তোমাদের সবাইকে যখন সন্ধ্যেবেলা ডেকে পাঠিয়েছে, কিছু একটা প্ল্যান তো ওর মাথায় আছে, কিন্তু সেটা যে কি সেটা আমিও জানি না। জেঠুমনি, আমি কিচ্ছু করব না। এখানকার মেয়ে বউরা যাতে কিছু করতে পারে সেই ব্যবস্থা করার একটা চেষ্টা করব। আর আর যাতে এটা সম্ভব হয় সেটা নিয়ে এখন আলোচনা হবে। কিছু করতে পারবে মানে? বড় মা, এখানে এমন অনেকেই আছে যারা মনে মনে চায় নিজের পায়ে দাঁড়াতে, স্বাধীন হতে, স্বনির্ভর হতে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সেটা হয়ে ওঠে না। এবার বুঝলে? এই ব্যাপারে কথা বলবো বলেই তোমাদের কাছকে এখানে ডেকেছি। কিন্তু কি করব আমরা কে বা পারি? তোমরা নিজের পায়ে দাঁড়াতে চাও তো? সংসার চালানোর জন্য কারোর মুখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাও না? সে তো চাই, কিছু করতে পারলে আমাদের সংসারটাই তো একটু সচ্ছল হতো। দেখো, আমরা সবাই মিলে ভেবেচিন্তে তো একটা উপায় বের করতেই পারি, যাতে দুটো পয়সা রোজগারের জন্য আমাদের এমন কোনো কাজ না করতে হয় যা আমাদের মান সম্মানে বাধে। তুমি এসব কথা কেন বলছো আমি খুব ভালো করে বুঝতে পারছি পাখি। এইসব কথাগুলো বলা যত সহজ না, কাজে করা ঠিক ততটাই কঠিন।
রুমাদি, তুমি তোমার পরিবারের সবার পাশে দাঁড়ানোর জন্য দোকান করেছো, আরো কত কিছু করেছো, কিন্তু সবাই তোমার মতো হয় না পাখি। আর তোমার পরিবারের মতো সবার পরিবার হয় না, আর সবার মনের জোর তোমার মতো হয় না। আরে তুই এত উত্তেজিত কেন হচ্ছিস বলতো? পাখি কি বলছে আগে শুনি আমরা। এসব কথা শুনে সময় নষ্ট করে কোনো লাভ নেই দিদি। আমাদের জীবন যেমন চলছে তেমনই চলবে, এটাই ভবিতব্য। চলো চলো এখান থেকে চলো। আমাকে কিচ্ছু বোঝাতে এসো না পাখি। দেখুন তালুই মশাই, মানে যে সমস্যাটা হয়েছে বুঝতেই পারছেন যে পাড়াতে আর টিকতে পারছি না। তো ভাবছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িটা নিলাম করে মানে ওখান থেকে কেটে পড়া যায়। হ্যাঁ সত্যি। सोचा था कुछ तो शर्म होगा, लेकिन कोई असर नहीं हुआ। अभी भी बेशर्म की तरह घर भेजने पर तुला हुआ है। আপনি কি কিছু ভাবছেন? মানে এই বাড়ি নিলাম করানি কি কোনো সমস্যা হয়েছে? আরে नहीं नहीं, অসুবিধা কিসের? আরে আমি তো বলেছিলাম তোমাদেরকে সব ব্যবস্থা করে দেব। হ্যাঁ সে তো বলেইছিলেন, আর 7 দিনটা তো কালই হয়ে যাচ্ছে। আসলে কি না, ওই সবকিছু হয়ে গেলে ঠিকঠাক ব্যবস্থা করতে হবে তো, তাই না? হ্যাঁ, তাহলে কি ওই নিলামটা কালই হয়ে যাচ্ছে? ठीक है, बढ़िया। फिर तुम लोग प्रिपरेशन शुरू कर दो। कल ही नीलाम होगा पैरी भवन। পাপাজি, এটা আপনি কি বললেন? পাপাজি, আপনি সত্যি আমাদের বাড়িটা নিলাম করার ব্যবস্থা করেছেন? হ্যাঁ করছেন। সবাই তো তোর মতো হয় না কুকু। কেউ কেউ আপন পর বোঝেন, ভালো মন্দ বোঝেন, সম্পর্কের মর্যাদা দিতে জানেন। উনি আমাদেরকে আমাদের বাড়িটা নিলাম করতে হেল্প করছেন। আর শোন, সবকিছু কালকেই হয়ে যাবে, তাই ব্যাগরা দেওয়ার কথা মাথাতেও আনিস না। ওই বাড়িটা আমার বাবার, পাপাজি। আর আপনি তো আমাকে বলেছিলেন, কথা দিয়েছিলেন তো, যে কোনো অন্যায় আপনি হতে দেবেন না। তাহলে তাহলে আপনি এটা কি করে করছেন? बहू, तुम अंदर जाओ। हर बात में बोलना ठीक नहीं है बेटा। हमें जो अच्छा लगा ना, उचित लगा ना, हमने वही किया। ठीक है, फिलहाल तुम अंदर जाओ। আমার বোনের এটাই সমস্যা তালুই মশাই। ও সব বিষয়ে নাক গলায় এবং ও বেশি ভাবে সেটা নেই। মেয়ের মতো থাক না বাবা, বিষয় আশয়ে সম্পত্তির মধ্যে কেন নাক গলাচ্ছিস তুই? চুপ, একদম চুপ কর তুই, কোনো কথা বলবি না। পাপাজি, এটা আমি আপনার থেকে একটু আশা করিনি। আমি আপনাকে আমার বাবার জায়গা দিয়েছিলাম, কিন্তু কাল যদি আপনি আমার বাবার বাড়িটা নিলাম করার ব্যবস্থা করেন, তাহলে সবার আগে আমি আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে, ও বাচ্চা মেয়ে, ওকে নিয়ে এতটা ভাবার দরকার নেই। তালুই মশাই ও কিচ্ছু করতে পারবে না, অত কিছু করার ক্ষমতা নেই। যেটা বলছি, তাহলে আমরা আজকেই সমস্ত যোগাযন্ত্র শুরু করি। কালকে তাহলে বাড়িটা নিলাম হচ্ছে, কথাটা পাকা রইলো তো? একদম একদম। ঠিক আছে, তাহলে আমরা আসি। ভালো থাকো। দেখা হচ্ছে। বলছি পাখি তো ভুল কিছু বলেনি। দেখুন, ও তো আপনাদের ভালোর জন্যই বলেছে না। মানে ও বলতে চেয়েছে যে দেখুন, অর্থ উপার্জনের জন্য যদি কোনো সৎ পথ বেছে নেওয়া যায়, তার জন্য যদি কিছু শেখা যায়, সেটা তো অন্যায় কি, তো ভালো জিনিস। এই বয়সে এসে কি আর শিখবো বলো তো আমরা? শেখার কি আর কোনো বয়স আছে? হ্যাঁ গো, সত্যি কথা। এই যে দেখো, আমি এই যে এত বছর আমি সংসার করেছি, তো আমি কি ভাবতুম বলো?
আমি ভাবতাম আমি সব জানি, সব শিখে ফেলেছি, কিন্তু জানো এই এখন এই রাঙা বউয়ের থেকে আমি যে চুপি চুপি কত কিছু শিখি, শেখার কোনো শেষ নেই গো। রাঙা বউ যখন বলছে একবার দেখা যাক না, চেষ্টা করে সবাই মিলে একটা কিছু শেখা যায় কি না। হ্যাঁ দেখো রাঙা বউ নিশ্চয়ই কোনো একটা ভালো আইডিয়া ভেবেছে, তোমরা একবার শুনে দেখো না ওর কাছ থেকে, দেখবে তোমাদের ভালো হবে। কিন্তু আমরা শিখবোটা কি আর করবোটাই বাকি। হাই দেখো, এই যে আমাদের রাঙা বউ, তোমরা কি জানো হ্যাঁ ও কি সুন্দর সাজাতে পারে। ও বাবা, এই তো নিজের একটা বিউটি পার্লার খুলে ফেলেছিল, রাঙা বউ বিউটি পার্লার। ও বাবা রে, কত মেয়ে আসতো সেখানে, কত কোণে সাজিয়েছে, কি সুন্দর লাগতো তাদের জানো। বিউটি পার্লার? হ্যাঁ, কারো সাহায্য নেয়নি, কোনো সাহায্য ছাড়া নিজে নিজে করেছে, নিজের চেষ্টায়। বড়মা কেমন গর্ব করে বলছেন সবাইকে আমার সাজানোর কথা, রাঙাবো বিউটি পার্লারের কথা। এই তো আমি কখনো স্বপ্নেও ভাবিনি। এই বাকি তুমি তো সবাইকে সাজানোটা শেখাতে পারো, মানে তুমি যে সাজাও ওনাদের তো শেখাতে পারো। হ্যাঁ কুশবাবু, তুমি তো মন্দ বলনি গো। এখানে তো অনেকেই আছে যারা বড় বড় বিউটি পার্লারের খরচ দিতে পারে না। তাহলে ওনারা যদি এই কাজটা শিখে নিয়ে এটাকে পেশা করতে পারে, তাহলে তো বাকিদের অনেক সুবিধা হয়। বলো রুমা, তুই রাগ করিস না, কথাটা আমরা একবার শুনেই দেখি না, হয়তো আমাদের ভালোই হবে। হ্যাঁ রে রুমা, আমাদের তো একটু সময় ছাড়া আর কিছুই দেওয়ার নেই, একবার চেষ্টা করলে ক্ষতিটা কি? তাহলে সেই কথাই রইলো, তোমরা সবাই আমার কাছে সাজানো শিখবে, কেমন? আমরা শিখবো যে কিভাবে সমস্ত জিনিসপত্র বানাতে হয়, ব্যবহার করতে হয়, সব শিখে নেবো, কেমন? শিখে গেলে তোমরা ইচ্ছা করলে সাজানোর কাজও করতে পারো। রুমাদি তোমরা আমার উপর একটু ভরসা করে দেখো, তোমরা কেউ ঠকবে না, কেউ ঠকবে না। হ্যাঁ, আমরা শিখবো। হ্যাঁ, আমরা শিখবো। আমরা রাজি।